বলবো, লাইফে বা অনেক জায়গাতে আমার পুরো বক্তব্য দিয়ে আছে, আপনারা শুনে নেবেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলবো, আমার ধর্ম আমার কাছে, অন্য অন্য ধর্মের ভাইদের ধর্ম তাদের কাছে, তাই তো নাকি? আমাদের ধর্মে যেমন ঈদুল আজহাতে আমরা কোরবানি দিই, পশু জবাই করি, এটা আমার ধর্মের নিয়ম, তাই তো নাকি? তো এই পশুর কোরবানির পশু সিন্নি বা তাবারুক আমি কি অন্য ধর্মের মানুষকে খাওয়াতে পারবো? খাওয়ালে তার ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া হবে না? হবে না? হবে, উচিত নয়। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমাদের রাজ্য সরকার মুসলমানদের ঘরে বড় প্ল্যান করে প্রসাদ খাইয়ে মুশরিক কাফের বানাবার প্ল্যান করেছে। আপনারা জানেন তো নাকি? তাহলে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, নয় অন্তর থেকে ঘৃণা করো। অন্যায়কে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এ কথা শুনছেন তো? মনে রাখবেন, একটা চক্রান্ত চলছে আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার। রাজনীতির নেতাদের উচিত মানুষের রুজি রুটি, কাজ কারবার, শিক্ষা, চাকরি বাকরি নিয়ে ভাবা, তা না করে সেখানে ধর্মস্থান তৈরি করছে। তারপরেও চলো তর্কে যাচ্ছি না, আমাদেরও ট্যাক্সের টাকা রয়েছে, মুসলমানের টাকায় ধর্মস্থান তৈরি করে সেখানে তারা ধর্ম করবে কি করবে না সে তাদের ধর্মের বিষয়। আমি তারপরেও ইখতিলাফে যাচ্ছি না, তর্কে যাচ্ছি না। কিন্তু আমার ধর্মে যেটা হারাম, অবৈধ, নিষেধ, সেই জিনিস আপনি রেশনের মধ্যে খাইয়ে আমাদেরকে মুশরিক কাফের বানাতে চাইছেন। এ বিষয়ে কোনো আলেম উলামা প্রতিবাদ করেছে? কিন্তু আমার বিরুদ্ধে মুখ খোলার লোক অনেক আছে। তাহলে ভাবতে হবে এরা ভাড়াটিয়া কাজ করছে, এরা ভাড়াটিয়া কাজ করছে। আর এই জন্যে বলবো, এই সকল যারা করে বেড়ায় এদের থেকে সতর্ক সাবধান থাকুন। একজন ইমানদার হিসাবে, একজন দিনের প্রচারক হিসাবে আপনাদের কাছে কথাগুলো বলেছি। এটা কোনো জনসভা নয়, এটা কোনো পার্টির সভা নয়, এটা ধর্মসভায় কমের মানুষকে বাঁচাবার স্বার্থে গুটি কতক কথা বলেছি। কথা বুঝে আসছে? তবে আমি একটা প্রোগ্রাম করব ভাঙরে। কেন একটা বিষয় ভাঙরে আমাকে নিয়ে খুব চর্চা হচ্ছে। কথা বুঝে আসছে? একটা কথা নিয়ে আমি কোনো একটা জিনিস করব বলেছিলাম, সেটা নিয়ে খুব গুলোচ্ছে, তাই তো নাকি? আমার তো একটা, যারা গুলোচ্ছে তাদের হাজারটা দেখাবো খনি। কথা বুঝে আসছে? কিন্তু হাজারটা দেখিয়ে আমি এটা বলবো না যে আমি কেন করিনি, ওটা বলবো না, কিন্তু আমি কত জুলুমের শিকার হয়েছি সেটা আপনাদেরকে জানাবো। কথা বুঝে আসছে? তা সেই জন্যে একটা ভাঙরে বিরাট বড় একটা প্রোগ্রাম আমি করব। এখন তো রোজ দুটো তিনটে করে মাহফিল, আমি নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না, খাবার টাইম পাচ্ছি না, ঘুমোবার টাইম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এত ছুটোছুটি করতে হচ্ছে। তাহলে সেই জায়গায় আমার সময় যখন আসবে আমি আপনাদের কাছে একটা এলান করব, ভাঙরে একটা ডাকবো, খবর পেলে সেখানে একটু যাবেন তো নাকি? একটু বলুন, যাবেন তো? আমি চাই ভাঙরের প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন যেন ওখানে সেদিন যায়, এবং যারা আমার সমালোচনা করছে সেদিন যেন ঘরের বসে সবার নজরটা ক্যামেরার সামনেই থাকুক। কথা বুঝে আসছে না? নাই সেই দিন একটা আলোচনা হবে, সেই দিন আমি সব কথা বলবো। এখন আজকে যা কিছু বললাম, কেউ কষ্ট পেলেন মনে, দুঃখ পেলেন মনে? আসেন, আমরা সবাই দাদা পীরের আওলাদ, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উম্মত, আমার রসুলের উম্মত। এখন ছোট করে দোয়া চাইব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করলেন, আল্লাহ যে যা আশালি হাত তুলেছে কবুল করেন, এবং ঈদগাহর জন্য যে যেভাবে দান করেছে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, কিসমত বড় করুন, দুনিয়া আখেরাতে শান্তি দেন, দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের সকলের বিমারকে শেফা করুন। আল্লাহ সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমার দিন ইসলামের অনুসারী তামাম বিশ্বের মোমেন মোমেনা নরনারীদের জান মাল ইমান ইজ্জত হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশের মোমেন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু
দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবার জানমাল হেফাজত করুন। সবাইকে পরিবার বাচ্চাদের ভালো রাখেন, সবাইকে মানববন্ধনে মিলেমিশে রাখেন। সবাই তো আমার বাপ আদম, মা হাওয়া সন্তান, সবাইকে মিলেমিশে রাখেন। বিশেষ করে আল্লাহ এই এসআইআরের আতঙ্কে কোনো মানুষের উপরে জুলুম যেন না হয় আল্লাহ আপনি হেফাজত করবেন, জালিমদেরকে আপনি ধ্বংস করবেন, আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করবেন। আয় আল্লাহ যে যা আসালি হাত তুলেছে কবুল করেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, আমার রাজ্যেরও পুলিশ বাহিনী সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন, তাদেরকে ইনসাফের সঙ্গে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ জুলুম অত্যাচারকে খতম করেন আল্লাহ। আয় আল্লাহ হিংসা রাহাজানিকে আল্লাহ খতম করেন আল্লাহ। এখানে বহু ছেলে আছে যারা মিথ্যাভাবে নির্দোষ জেল খেটেছে, তাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন, এবং এদেরকে যারা নির্দোষ অবস্থায় জেল খাটিয়েছে আয় আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ, তাদের বিচার আপনি করবেন। আয় আল্লাহ জালিমদেরকে ধ্বংস করেন, মানবতা প্রেমিক মানুষদেরকে কামিয়াবি করেন। আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ রাজ ক্ষমতা দান করবেন। ভাঙরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে আল্লাহ, কখনো যদি নওশাদকে আপনি পাওয়ারে বসান মালিক আল্লাহ, ভাঙরকে তো সবাই আল্লাহ অবহেলা করেছে আল্লাহ, ভাঙর যেন পশ্চিম বাংলার সেরা একটা বিধানসভা যেন নওশাদ করতে পারে। যদি কখনো তাকে পাওয়ার দেন আল্লাহ সেই মন মানসিকতা তার মধ্যে রাখবেন, সে যেন করতে পারে আল্লাহ। আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ। এ ভাঙরকে সবাই ব্যবহার করেছে, এ ভাঙরের ওপরে খাল হয়েছে, এ ভাঙরে কি না করেছে, আবার এই ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিয়ে মানুষকে উচ্ছেদ করার প্ল্যান চলছে। আল্লাহ এই ভাঙরের মানুষ যেন উচ্ছেদ না হয়ে যায় আল্লাহ, এই ভাঙরের মানুষের জানমাল হেফাজত করবেন, এই ভাঙরের মানুষের বসতি থেকে হেফাজত করবেন। যারা ভাঙরের মানুষকে উচ্ছেদ করতে চাইবে আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে লিও আল্লাহ, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে লিও আল্লাহ। ভাঙরের মানুষ আমার দাদা হুজুরকে খুব মহব্বত করে আল্লাহ, ভাঙরের মানুষকে হেফাজত করেন। পাশাপাশি আল্লাহ ক্যানিংয়ের মানুষরাও দোয়া চায়, ভাইজান আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই জালিম জাহান্নামের কুকুরের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। আল্লাহ ক্যানিংয়ের মানুষকেও আপনি বাঁচান আল্লাহ, ক্যানিংয়ের মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ, ওই জাহান্নামের কুকুরের বিচার করেন আল্লাহ, আল্লাহ ও কুকুরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ তুমি মানুষ করে পাঠিয়েছিলে, কিন্তু তুমি তো বলেছো কান থাকতে কালা, হাত থাকতে কি বলে সেই ন্যায় কাজ করে না, পা থাকতে সঠিক পথে চলে না, তারাই তো উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আল্লাহ ওই জালিম অত্যাচারীর হাত থেকে ক্যানিংয়ের মানুষকে বাঁচান আল্লাহ। হায় আল্লাহ টোটাল বাংলার মানুষকে ন্যায় পরায়ণ করেন, সত্যের দিকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের ওপর আপনি রহমত দেন, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশকে যারা খারাপ নজরে তাকাচ্ছে, দেশের ভেতরে ও বাইরে যারা গাদ্দার আছে তার হাত থেকে দেশকে হেফাজত করেন। দেশের জঙ্গি অত্যাচার যে হামলা হচ্ছে আল্লাহ সেই জঙ্গি হামলা থেকে দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার দেশের মধ্যে যারা বসে আছে তাদের মধ্যেও অনেকে গাদ্দার আছে, সেই গাদ্দারের হাত থেকে আপনি দেশকে হেফাজত করেন। আমিন আমিন আমিন। নামাজের জন্য দোয়া ছোট করছি, আল্লাহ প্রত্যেক মনে আশাকে কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ভাই হাতে মুসাফার জন্য দাঁড়াবেন না, এরম তাড়াহুড়ো করে জলসা হয়, হ্যাঁ তাড়াহুড়ো করে জলসা হয় না। 21শে অগ্রহায়ণ নলেজ সিটি প্রোগ্রাম করব, কিন্তু ভাঙরের মানুষের জন্য দাওয়াত নয়, ভাঙরের মানুষের দাওয়াত নেই। আসসালামু আলাইকুম। সকাল থেকে সব বসে বলে বাড়ি করি না আমার সময় কম হয়েছে, রাত্রিবেলা করে এদের বাড়ি যাবো, ভাইজান নামাজ পড়বে।
ছোট ভাই নিজাম 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 মিডিয়া করতে নিজাম 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 আছে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ফকির আলী 10,000 টাকা। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আর কে আছে? রৌফ আলী ঘরামি 5,000 টাকা। নিজামুদ্দিন 10,000 টাকা। শরীফুল ইসলাম 10,000 টাকা। দাও তাড়াতাড়ি দাও। কি গো আমার ভাইয়েরা, দোয়া নিয়ে যাবে তো না আগেই চলে যাবে? নামাজ আমিও পড়বো, 20-25 মিনিট বাকি থাকতে আপনাদের ছেড়ে দেবো, নামাজ পড়ে নেবেন, সময় পাবেন। বলেন আর বলেন। ইসরাফিল মোল্লা 5,000। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। ভেতরে গেছে, ভাইরা দিচ্ছেন, আসেন একটু সালাম পড়ে লিয়ে নবী সালাম। ভাইরা আমার, আমরা দাঁড়িয়ে সালাম দিই, শুনছেন? আমরা দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে তার বিরুদ্ধে শরিয়াতের ফতোয়া আছে। এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, ভক্তির ব্যাপার। আসুন আমরা সকলে সালাম দেব। আর একটা ছোট্ট কথা, এই দাঁড়িয়ে দাঁড়িয়েই জিজ্ঞেস করছি, বলবো বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছি, আমার ছোট ভাই নওশাদ, আপনারা জিতিয়েছিলেন, সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? হাত তুলে বলুন, খারাপ ব্যবহার করে না তো? যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন। কথা বুঝে আসছে? প্রতি শুক্রবার দিন থাকি, জানেন তো নাকি? প্রতি শুক্রবার দিন থাকি, দরবার শরীফে যাবেন, বলবেন। কেন? বড় ভাই হিসাবে দায়িত্ব, তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া। তবে মনে রাখবেন, নবী বংশের আওলাদ, জবানার মোজাদ্দেদের খুন, এটুকু আশা রাখা যায়, চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না। কথা বুঝে আসছে? এইটুকু আশা করা যায়। তারপরেও দোয়া করতে লাগে, আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন। মানব প্রেমিক নাই প্রেমিক, সর্বধর্মের গরিব মানুষের সুখে দুঃখের সাথ দিবার জন্য আল্লাহ ওকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসেন? হাত তুলে সাক্ষী দেন। ভালোবাসেন? আমি আপনাদেরকে বলবো, একটা কথা ভাবাবো, সেই কথা হচ্ছে এটাই, এই সমাজে এত সবাই রয়েছে, কারো বিরুদ্ধে কেউ লাগে না, সবাই মিলে নওশাদ পিছনে লেগে আছে, কারণটা কি? এটা একটু ভাববেন। ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে, দিন রাত জিহাদি বলছে। মমতাকে তো বলছে জিহাদিদের খালা, জিহাদিদের ফুপু, কি না বলছে, বলছে না বলে নে? তার বিধানসভাতে 1-এর অধিক থানা করেছে,
তার বিরুদ্ধে এত লাগে? এক কথা বলেন, এক কথা বলে। কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান, তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা, কিন্তু ওই সকলের বিরুদ্ধে, ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে বলে না। ভাবুন, এর ভাবার পিছনে কারণটা আছে, ওটা আপনারা ভাববেন। কেন? আমি আব্বাস সিদ্দিকী, আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিয়ে নওশাদকে দায়িত্ব দিইনি। কি দরকার আছে আমার? কি করার দরকার ছিল? হ্যাঁ, অনেক কিছু চিন্তা করেছি, আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহর জানিয়েছেন। বেশি কথা খুলে বলছি না, অনেক কিছু বুঝেছি, সব কথা বলা যাবেও না। আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে। কাদের ওপরে? গরিব। মুসলমান মার খাবে দুটো কারণে, এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে। আর মনে রেখে দিও, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মতুয়া হোক, গরিব হওয়ার জন্যে তারাও বিপদে আছে। অতএব অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি। এজন্যে নওশাদকে বুঝিয়ে বলেছিলাম, দেখ তুই ওই দিকটা যা। দেখ, আল্লাহর মর্জি, সে আমার কথা শুনে রাজি হয়েছিল। আপনারা তাকে সাথ দিয়েছিলেন, আল্লাহর দয়াতে সে জিতেছে। কথা বুঝে আসছে? আপনারা ওসিলা। তা আমার ভাই, আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার জম্মাই দরবারে বসে থাকি, আপনি আসবেন, আমাকে বলবেন, লিখিত দেবেন, জানাবেন, অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। এটা আমার মানবতা, আপনার হয়ে কথা বলবো। কিন্তু মনে রাখবেন, বিরাট বড় চক্রান্ত চলছে। স্পেনের ইতিহাস আপনারা জানবেন, কিভাবে স্পেনে 800 বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ইতিহাস পড়বেন। কিন্তু সময় আর নাই। আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম। আপনারা কেউ বেজার হলেন? বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই? যে আমার ভালোবাসার নয়, সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে, ঠিক না? তার নিয়ে তো আমার ভেবেও লাভ নাই। তো আসুন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ এই সালাম পাঠ করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় একেবারে কম, একটু বসে যান, একটু দোয়া করে দিই। সকলে বসে। এসব জলসা এই জন্য লিয়া খুব সমস্যা। চাঁদা তোলা জলসা আমায় লিয়ে আসবেন না। আল্লাহ শেফা দান করেন। ভাই আমার, আমি দুঃখিত, আমি আর বলতে পারলাম না ওই কথাটা। কখনো আশপাশে আসলে বলবো। এবং আপনাদের